বহু কাল আগের কথা। আমাদের গায়ের শেষ প্রান্তে একটি বিশাল দিঘি ছিল। লোকে তাকে বলতো পরিদিঘি। দিঘির জল ছিল কাঁচের মতো স্বচ্ছ আর শান্ত। গায়ের মানুষের বিশ্বাস ছিল এই দিঘির গভীরে বাস করে অত্যন্ত দয়ালু এবং ক্ষমতাবান কয়েকজন জিন। তারা কখনো নিজেদের দেখাত না, তবে বিশেষ প্রয়োজনে সাহায্য করত। সাহায্য চাওয়ার একমাত্র শর্ত ছিল কোনো শুভ অনুষ্ঠানের জন্য মন থেকে কিছু চাইলে তারা তা দিত, কিন্তু কাজ শেষ হলেই সব কিছু আবার ফিরিয়ে দিতে হতো। তাদের সবচেয়ে বড় উপহার ছিল বিবাহের অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সোনার থালাবাসন আর ঝকঝকে কাঁচের সরঞ্জাম। আমাদের গাঁয়ে বাস করত এক বৃদ্ধ দরিদ্র কৃষক রমজান মিয়া। সেই তার বৃদ্ধা স্ত্রী ফাতেমা ও তার একমাত্র মেয়ে নার্গিসকে নিয়ে থাকত। তারা ছিল খুবই গরিব, কিন্তু অত্যন্ত সৎ ও ন্যায়পরায়ণ। রমজান মিয়ার একমাত্র মেয়ের বিয়ে ঠিক হল, কিন্তু তারা এতটাই গরিব ছিল যে অতিথিদের খাবার দেবার মতো কোনো থালাবাসনও তাদের ঘরে ছিল না। একমাত্র মেয়ের বিয়ের দিনে অতিথিদের খাবার দেব কিসে? আমাদের ঘরে তো কোনো থালা বাসনই নেই। লোকে কি বলবে? আর বলো না, আমি যে কিভাবে সবকিছু সামলাবো আল্লাহ তাআলা ভালো জানেন। শোনো গো, পরিদিঘির কথা শোনোনি? একবার শেষ চেষ্টা করো, গিয়ে মন থেকে ওদের কাছে সাহায্য চাও। রমজান প্রথমে ভয় পেলেও মেয়ের মুখ চেয়ে গভীর রাতে গেল দিঘির ধারে। দিঘির নীরবতা তখন আরও গভীর। সে হাতজোড় করে কাতর কণ্ঠে বলল, হে দিঘির রক্ষক, দয়ালু জিন, আমি দরিদ্র রমজান। আমার মেয়ের বিয়ে, আমার ঘরে অতিথিদের আপ্যায়ন করার মতো সামান্য কাচের গ্লাস বা থালাও নেই। আপনারা দয়া করে শুধুই একটা দিনের জন্য আমাকে সেই বাসনগুলি দিন। আল্লাহর কসম, অনুষ্ঠান শেষে সব ফিরিয়ে দিয়ে যাব, একটিও কম হবে না। কথা শেষ করে সে দিঘির দিকে তাকিয়ে থাকল। কিছুক্ষণের মধ্যেই জল ভেট করে উপরে উঠে এলো একটি বিশাল শালুক পাতা। পাতাটির উপর সাজানো ছিল ঝকঝকে সোনার পাতের মতো দেখতে শত শত থালা, গ্লাস এবং বাটি। আনন্দে আত্মহারা হয়ে রমজান সেগুলো সাবধানে বাড়িতে নিয়ে এলো। মেয়ের বিয়ে হলো ধুমধাম করে। অতিথিরা সোনার থালায় খেয়ে রমজান ও তার মেয়ের জন্য দোয়া করল। বিয়ে শেষ হওয়ার পর রমজান তার কথা রাখল। সে সব বাসন গুনে পরিষ্কার করে পরের দিন ভোরে দিঘির ধারে গেল। সে দিঘির জলে থালা বাসনগুলো রেখে দিল, আর সেগুলো মুহূর্তেই জলের নিচে তলিয়ে গেল। কিন্তু এরপর ঘটল আরেক কাণ্ড। গাঁয়ের সবচেয়ে ধনী ও লোভী মানুষ শমশের রমজানের এই গল্প জানতে পারল। শমশেরের বাড়িতেও ছেলের বিয়ে ঠিক হল। শমশেরও গভীর রাতে দিঘির ধারে গেল এবং গলা ফুলিয়ে দাম্ভিকতার সঙ্গে বলল, ওহে দিঘির জিন, আমার ছেলের বিয়ে, আমার বিশাল অনুষ্ঠানের জন্য এক গাদা থালা বাসন চাই, তাড়াতাড়ি দাও। যথারীতি দিঘি থেকে বাসনগুলো উঠে এলো। শমশের খুশিতে ডগমগ হয়ে সব নিয়ে গেল। অনুষ্ঠান শেষ হল, কিন্তু শমশেরের লোভ থামল না। সে সোনার 10টি থালা আর 5টি গ্লাস সরিয়ে লুকিয়ে রাখল। বাকিগুলো সে নিয়ে গেল দিঘির ধারে। সে বাসনগুলো জলে ফেলে দিল, কিন্তু এইবার বাসনগুলো নিচে তলিয়ে যাওয়ার বদলে জলের উপর ভাসতে থাকল। তারপর দিঘির জল হঠাৎ ফুলে উঠল। ভয় পেয়ে শামশের তক্ষণই সেখান থেকে পালাল। বাড়িতে এসে শামশের সোনার থালা বিক্রি করে দিল এবং আরও ধনী হয়ে গেল। কিন্তু তার রাতের ঘুম হারাম হয়ে গেল। সে প্রতিদিন রাতেই ওই দিঘি জিনকে স্বপ্নে দেখতে লাগল, যে তাকে বলছে, আমার জিনিস আমাকে ফিরিয়ে দাও, নইলে তুমি কঠিন শাস্তি পাবে। কিন্তু শমশের জিনের কথা শুনল না। তারপর একদিন রাতে সেই জিন শমশেরকে মেরে তার লোভ ও অকৃতজ্ঞতার শাস্তি দিল। শমশেরের মৃত্যুর পরের দিনই পরিদিঘির পানি কুচকুচে কালো হয়ে গেল। সেই দিন থেকে ওই পরিদিঘির নাম হল আন্ধার দিঘি। তখন থেকে ওই দিঘির জিন মানুষদের সাহায্য করা বন্ধ করে দিল। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে লোভের পরিণতি ভয়াবহ এবং প্রকৃতির বা অলৌকিক শক্তির প্রতি অসততা ও অকৃতজ্ঞতা চরম বিপদ ডেকে আনে।